হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আজকে আমি আপনাদের দেখাবো আমার নিজের হাতে লাগানো গাছ এবং সেই গাছগুলোতে প্রত্যেকটা গাছে নতুন নতুন করে ফল হয়েছে। সো সেই ফলগুলো আজকে আমি আপনাদেরকে সবাইকে ভিডিও করে দেখাচ্ছি। সো আমি ফার্স্ট থেকে স্টার্ট করছি এখান থেকে। এটা হচ্ছে একটা লেবু গাছ ছিল। সো এটা অনেক পুরনো আমার হাতের গাছ এবং এটা সম্ভবত এই গাছটা ফল হয় না। সো দীর্ঘদিন বেঁচে ছিল, আস্তে আস্তে মরে যাচ্ছে, এখন আবার জীবিত হচ্ছে। তো সবাই দোয়া করবেন যাতে করে এই লেবু গাছটা যাতে আরও বেশি বেশি লেবু হয়, এবং এই পর্যন্ত একটা লেবুও হয়নি। আর এই যে হচ্ছে আমার পেয়ারা গাছ, আমি একটু কাছ থেকে যদি দেখাতে চাই যে পেয়ারা হয়েছে। তো এই যে আমার পেয়ারা গাছের পেয়ারা দেখুন, মাশাআল্লাহ খুব কিউট। এবং এই গাছে অনেক আগে অনেক পেয়ারা হয়েছে, বাট এবার খুবই কম পেয়ারা হয়েছে। এই যে একটা পেয়ারার ফুল রয়েছে এখানে, এই যে কলি। সো এটা ইনশাল্লাহ পেয়ারা হবে। আর এই যে এখানে রয়েছে আমার ভালোবাসার প্রিয় ডালিম গাছ। ডালিম ফল হচ্ছে সবাই পছন্দ করে। সো এটা কিন্তু একদম দেশি ডালিম, ছোট ছোট ডালিম, বাট অনেকগুলা কলি আছে। যে দেখেন ডালিমের কলি যদি দেখায় আপনাদেরকে, এখানে নিয়ে আসুন। সো কাছ থেকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে ডালিমের কলি। সো আমি এবার দাঁড়াই, এই যে এখানে বড় মাশাআল্লাহ অনেক বড় আকার একটা ডালিম আছে, যদিও বা এভাবে হাত থেকে ধরতে হয় না, তারপর আপনাদের দেখানোর জন্য আমি দেখাচ্ছি। সো আমি এখানে একটু দূর দেখা মানে জাস্ট ভিডিওতে দেখানো যায়, প্রথমে দিয়ে দেব। আমি দেখাই ওই ইয়াটা সামনে দেব। এই যে হচ্ছে আমার এবং আপনাদের সবার ভালোবাসার প্রিয় ডালিম। সো যাই হোক, আরও দেখাচ্ছি। এখানে শেষ না, এখানে আমার দেখা, এখানে আছে আপনার যদিও বা বিষাক্ত কাঁটাওয়ালা গাছ, লেবু গাছ। তো লেবু গাছে অনেক দিন পর, প্রায় অনেক বছর পরে লেবু হয়েছে। এই যে আমি যদি দেখাই আপনাদেরকে আমার সাথেও দেখো, তাহলে ফল আরও সুন্দর লাগবে। এই যে এটা হচ্ছে লেবু গাছ। আপনাদের যার যার দেখে খেতে মন চাইবে চলে আসবেন, আপনাদেরকে লেবু দেবো, বাট লেবু কম হয়েছে। এই যে এখানে আরও আছে, দেখা যাবে। এই যে আমার দেখা যায়, এই যে দেখেন। সো আপনারা অবশ্যই চলে আসবেন, লেবুর দাওয়াত সবার। মাশাআল্লাহ বলবেন আমার গাছের লেবু। এই যে আরও আছে লেবু এখানে, এই যে। আর এখানে হচ্ছে ছোট ছোট পুঁইশাক গাছ হয়েছে, দোয়া করবেন ছোট থেকে তাড়াতাড়ি বড় হয়ে যায়। তারপরে এই যে এটার সাথে আরেকটা বিশেষ, যেটা হচ্ছে ঔষধি গাছ। আপনারা যারা চিনে থাকেন এটাকে বলে পাথর চুনা গাছ, এবং কে কোন পাতা বলে আমি জানি না, বাট আমরা বলি পাথর চুনা গাছ। এটা পাতা দিয়ে হচ্ছে গাছ তৈরি হয়, মানে পাতা লাগালেই এখানে গাছ জন্মাবে। একটা পাতা দিলে হাজার হাজার পাতা গাছ হবে। এবং এই যে এই সাইডে দেখুন প্রচুর পাতা, এগুলো তো জাস্ট একটা পাতা ফেলার পরেই হচ্ছে এরকম বাগান হয়ে গেছে। সেটা একদম ঔষধি গাছ, বিভিন্ন রোগের জন্য হচ্ছে আপনারা এই পাতাটা ব্যবহার করতে পারবেন। চলে আসবেন এই পাথর চুনা গাছের পাতা যাদের প্রয়োজন আমার কাছে নিয়ে নেওয়ার জন্য। এইটা হচ্ছে সবচাইতে স্পেশাল গাছ। এটা হচ্ছে আমাকে সব ভালোবাসার হচ্ছে সবেদা। এই ফলটা আমি খুবই পছন্দ করি, খুবই, যেহেতু আমরা বরিশাইলা। এই যে দেখাই, আসলে কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই যে ছোট্ট ছোট্ট সবেদা, এই যে একদম ছোট কলি আকারে, বাট মাশাআল্লাহ এক একটা ডালের মধ্যে অনেক অনেক সবেদার করা চলে আসছে। এই যে দেখুন কাছ থেকে পুরাটা, একটু কিছু দেখা, এই পুরাটা গাছ দেখুন একদম প্রত্যেকটা ডালে, একটা ডালও বাদ নেই, প্রত্যেকটা ডালে হচ্ছে আপনার সবেদা ফল ধরেছে। মাশাআল্লাহ বলবেন এবং বেশি বেশি দোয়া করুন প্রতিটা সবেদা ফল যেন পাকিয়ে তারপর খেতে পারি। এরপরে এখানে আছে হচ্ছে আপনার পেঁপে গাছ। এই যে, তো এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ, এবং এখানে এই যে দেখুন মাশাআল্লাহ প্রথম আমাদের গাছের পেঁপে। জানি না এটা দেশি নাকি বিদেশি নাকি চায়না। তো দোয়া করবেন পেঁপে যেন অনেক বড় হয় এবং হচ্ছে খেতে মিষ্টি লাগে। সো যাই হোক, ছাদের মধ্যে সেই বাতাস দেখতেই পাচ্ছেন, মন চায় টিকটক করে ভিডিও করি। যাই হোক, আর এটা ছিল আমার ছাদের এই তো আজ এ পর্যন্তই। সবাই বেশি বেশি দোয়া করবেন, নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর করে আপনাদেরকে ভিডিও না। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।